আগামী নির্বাচনে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন দুদক চেয়ারম্যান। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে জাতীয় শিল্পকলা একাডেমিতে ছিল দিবসের আলোচনা সভা। এতে দুদক কমিশনার বলেন, দুর্নীতি ঠেকাতে কোনো বিদেশি মডেল এখানে কাজ করবে না। খরচের বা প্রজেক্টের কোনো পরিবর্তন সাথে সাথে ওয়েবসাইটে দিতে হবে, যাতে মানুষ সাথে সাথে জানতে পারে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আইনের প্রয়োগ এবং সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব দেন। যে দুর্নীতিগ্রস্ত তার যেন শাস্তি হয় বা তাকে যেন আমরা সমাজের দিক থেকে আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি বা তাদেরকে যেন হিসেবে করি। রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে তা সহজে সমাজে পতন ধরবে না। দুদক চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে নির্বাচনী প্রসঙ্গ। অর্থ নিয়ে ক্ষমতাচ্যুতদের পালাতে সহযোগিতা করার দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন, আমি দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। এদিকে দিবস উপলক্ষে টিআইবির এক আলোচনায় গেল বছরের 5ই আগস্টের পর থেকে গণমাধ্যম কর্মীদের উপর নানা হয়রানির অভিযোগ করা হয়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বলেন, সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায়। বাংলাদেশে আমরা সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয় সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়। পরে এবছরের দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।